বিশ্বকাপ ফাইনাল শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে। আর মাত্র কয়েক সেকেন্ড পরেই পুরো মাঠ যেন হয়ে উঠল এক রণক্ষেত্র। খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, হাতাহাতি, চিৎকার, উত্তপ্ত পরিস্থিতিতে থমকে যায় পুরো স্টেডিয়াম। কিন্তু ঠিক কি ঘটেছিল আসলে শেষ বাঁশি বাজার পরে? 2026 বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল এক রণক্ষেত্রে। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতার মুহূর্তেই স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মেরে বসেন আর্জেন্টিনার ডিফেন্ডার নাওয়েল মলিনা, যা দুই দলের খেলোয়াড়ের মধ্যে এক ভয়াবহ হাতাহাতি ও বিশৃঙ্খলার জন্ম দেয়। অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে 1-0 গোলে ম্যাচ জিতে নেওয়ার পর বেঞ্চে থাকা স্প্যানিশ অধিনায়ক রদ্রি মাঠের ভেতরে দৌড়ে আসছিলেন সতীর্থদের সাথে উদযাপন করতে। ঠিক সেই মুহূর্তে চরম হতাশায় নিমজ্জিত আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় নাওয়েল মলিনা আচমকা রদ্রির বুকে সজোরে ঘুষি মেরে বসেন। রদ্রি তাৎক্ষণিকভাবে থমকে দাঁড়িয়ে মলিনার মুখোমুখি হলে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠের পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের স্কোয়াডের মাঝেও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রদ্রির উপর আক্রমণের রেশ কাটতে না কাটতেই মাঠের অন্য প্রান্তে আরও এক কুৎসিত ঘটনার জন্ম দেন মলিনা ও পারেদেস। স্প্যানিশ তরুণ মিডফিল্ডার গাভি যখন জয়ের আনন্দে মেতে উঠেছিলেন, তখন পারেদেস ও মলিনা যৌথভাবে তাকে ঘাড় ও গলা চেপে ধরে মাঠের ঘাসের উপর আছাড় মেরে ফেলে দেন। আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন উগ্র আচরণের পর বিশ্ব ফুটবলের সাবেক তারকা ও বিশ্লেষকরা তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন। টেলিভিশন ধারাভাষ্যে আর্জেন্টিনার এই আচরণ দেখে ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। লিয়ান্দ্রো পারেদেসকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ও একটা আস্ত কলঙ্ক। আমি আর্জেন্টাইনদের লড়াকু মানসিকতা বেশ পছন্দ করি। পুরো টুর্নামেন্টে তারা জান প্রাণ দিয়ে লড়েছে এবং আজ স্পেনের মতো দুর্দান্ত দলের কাছে উড়ে যাওয়ার পরও লড়াই করেছে। কিন্তু পারেদেস গত কয়েকটা ম্যাচে যা করেছে তা ফুটবল মাঠের জন্য অত্যন্ত কলঙ্কজনক। রেফারি কেন এসব করতে দিয়েছে তা আমার বোধগম্য নয়। একদিকে বিশ্বজয়ের আনন্দ, অন্যদিকে বিতর্ক আর সংঘর্ষ। ফুটবল কোটি মানুষের আবেগের খেলা, কিন্তু সেই আবেগ যখন নিয়ন্ত্রণ হারায় তখন আনন্দের রাতও বিতর্কে ঢেকে যায়। এখন সবার নজর এই ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ আসলে কি সিদ্ধান্ত নেয়। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।